বাবা, কই যাইতেছস? আমাকে বলে যা। এত তাড়াতাড়ি কই যাইতেছস? আজকে না তো রাতে ডিউটি। আমি ডাক্তার মানুষ। আমার তো বাবা রাত দিন আছে, আমার তো ডিউটি করাই লাগে না। আমি তো ডিউটি করতে হবে, মানুষের সেবা করতেই হবে। বাবা, তুই ডাক্তারি পেশাটা ছেড়ে দে। তোরও যদি মমিতার মতো অবস্থা হয়, আমি কই যাব বল? দেখছস তো মমিতার কি হইছে। সেও তো ভালো মানুষ ছিল, সেও তো ডাক্তারি পেশায় যুক্ত ছিল। তাকে নরপিশাচগুলো কি করছে দেখছস? বাবা, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। আমার বন্ধুরা আছে না, আমি ওদের সাথে থাকি, একসাথে খাওয়া দাওয়া করি, কাজ করি, রাতে ডিউটি করি, আবার সকালে তো আসি বাসায়। আর তুমি আমাকে ফোন দিলে তো আমি তোমার ফোন পিক করি। তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না, আমি চাইতেছি কাজে। বাবা, এ বন্ধু বান্ধব থেকেই তো সাবধান। একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে দেখছস কিভাবে ধর্ষণের সাহায্য করছে। সে কিভাবে পারলো বল? আমার খুব ভয় হইতেছে। তুই তাড়াতাড়ি চলে আসিস বাসায়। আর এই চাকরি ছেড়ে দে, তুই এই চাকরি করিস না। বাবা, কিছু হবে না, তুমি চিন্তা করিও না। ঠিক আছে বাবা, আমি আসতেছি, তুমি ভালো থেকো। আমি সকালে এসে তোমার সাথে একসাথে নাস্তা করব। মেয়ে তো বাসায় থেকে চলে গেল, কিন্তু চিন্তা তো সারা রাত ঘুম আসে না আমার। এখন যে অবস্থা, যে পরিস্থিতি দেশের, শুধু বারবার মমিতার কথা মনে পড়তেছে। আমার মেয়েরও যদি মমিতার মতো অবস্থা হয়, তাহলে আমি কি করব? শুধু মমিতার কথা মনে পড়তেছে। কি অপরাধ ছিল মেয়েটার? তাকে 18-20 জন মিলে তার সর্বনাশ করছে। সর্বনাশ শুধু করে না, তাকে মেরেই ফেলছে। এখন বারবার শুধু তার কথা মনে পড়তেছে, এবং নিজের মেয়ের কথা মনে পড়তেছে যদি আমার মেয়েরও কিছু হয়। সব পিতা মাতারা তো উদ্বেগে আছে এখন। সৃষ্টিকর্তা, তুমি একটু সহায় হয় সবার প্রতি। আর যে অপরাধগুলো করতেছে, তাদেরকে যদি আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া যেত, তাহলে সব ঠিক হয়ে যেত। বন্ধু নির্বাচন করতে সাবধান। মমিতাকে মারার পিছনে নাকি আর একটা মেয়েরও হাত ছিল। আমার কথা হলো, একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়েকে এরকম সর্বনাশ করতে পারে? তার একটুও বিবেক কাজ করে নাই? কি একটা অবস্থা! মমিতার মা বাবার এখন কি অবস্থা, আমি এটা চিন্তা করতেছি। আমার খুব ভয় হইতেছে আমার নিজের মেয়ের জন্য। এটা খুব বাজে একটা কাজ। এগুলা না করাই ভালো, সবাইকে বলতেছি প্লিজ এসব কাজ করবেন না। মেয়েটা ডাক্তারি একটা মহৎ পেশা, সে সেই পেশায় যুক্ত ছিল। তাকে সরাই দিলেন আপনারা ওই পেশা থেকে, মেরে ফেললেন। কাজটা একেবারে ঠিক হয় নাই। সৃষ্টিকর্তা আপনাদের ছাড়বে না।